গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরের সকলকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমি চন্দ্রানী চলে এসেছি আজকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল এখন বাজে প্রায় 6:45 আর আমি চলে এসেছি সেরে ফুল তুলতে। দেখো গাছের ফুলগুলো আগে তুলে নিই, না হলে না বেলা হয়ে গেলে আর ফুলগুলো তুলতে ইচ্ছা করে না। টুকি টুকি করে তো কাজ, এই ফুল তোলা ভীষণ বড় কাজ গো, ফুল তোলাটা। তা সেই জন্যে ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে আগে এই বাসি কাজ সেরে তারপরে চান টান করে চলে আসি ফুল তুলতে। তো দেখো গাছে কিন্তু এখন গরমকাল পড়েছে, তো মোটামুটি জবাগুলো এখন ফুটছে, কিন্তু টগরটা যে কেন কমে গেল বুঝতেই পারছি না। যাই হোক, আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো চন্দ্রানী ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। আর সকাল থেকে যা গরম পড়ে যায় না, এটাও একটা ফুল তুলে নেওয়ার প্রধান কারণ। গরমে ফুলগুলো যেন চুপসে যায়। এই দেখো সাদা ফুলটা বড় হলে খুব সুন্দর দেখতে লাগে। দেখো রিজার্ভারটার অবস্থা দেখছো, যতই ঢালাই করছে দেখো জল যে কোথা থেকে উঠছে কিছু বোঝাই যাচ্ছে না। দেখো আগের দিন সাইডগুলো করেছিল আর নিচের দিয়ে জল উঠছিল, নিচের ওই সাইডটাও করেছে, দেখো সেগুলোও পুরো জলে ঢুকে গেছে। এই দেখো এই দিক দিয়ে কোথা দিয়ে যে জল আসছে কিছু বোঝাই যাচ্ছে না। দেখো জল কিছুতেই আটকানো যাচ্ছে না, দেখছো? ওই দেখো ওই দিকে দেখো, দাঁড়াও আস্তে আস্তে যাই দেখাচ্ছি। দেখো ওই দিক দিয়ে দেখো পুরো কত জল হয়ে গেছে, দেখছো? কোথা থেকে যে জল আসছে কিছুই বোঝা যাচ্ছে না। কি যে লাস্ট অবধি গিয়ে দাঁড়াবে কে জানে। আর আমার গাছের ফুল দেখো কত দূরে ফুল হয়েছে। দেখো এই জায়গাটার অবস্থা দেখো, কি করে দেখি। ফুল নেওয়া না খুব কষ্টকর হয়ে গেছে, ভয় লাগে যদি স্লিপ করে গর্তের মধ্যে পা ঢুকে যায়। দেখো এখন তো সকাল 6টা বাজে, সবাই ঘুমাচ্ছে, ডাকলেও কেউ শুনতে পাবে না আমার যদি পাটা স্লিপ করে যায়। কত কষ্ট করে এখান থেকে টেনে টুনে ফুলগুলো নিতে হয়। দাঁড়াও একটু ক্যামেরাটা বন্ধ করে না ফুলগুলোকে নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। ঘরের মধ্যে কাল রাত্রি কী অবস্থা করেছি দেখো। আসল মেশিনটা তোমাদের দেখিয়েছে না, মেশিনটা ঠিকঠাক আছে, কিন্তু দেখো এখান থেকে গুঁড়ো গুঁড়ো পড়ছে। কাঠটা এত বাজে দিয়েছে, সেলাই করব কি বসতেই ইচ্ছা করে না। এখন কালকে জোর করে বসলাম মেশিনের উপরে। দেখো কত সব নতুন জামা কাপড়, পুরনো জামা কাপড় সব সেলাইয়ের জন্যে জড়ো করেছিলাম, দেখছো? সব নাবিয়েছি, এখানে রেখেছি ওখানে রেখেছি। নতুন জামা কাপড় পুরনো জামা কাপড়ের তো শেষ নেই। আর এই দেখো দাদার পাঞ্জাবি সে পকেটটা ছিঁড়ে গেছে, তো সেই পকেটটাকে সেলাই করার জন্য রাত্রিবেলা বসেছিলাম। সব পকেটগুলো না ছিঁড়ে যায় আর জামাটা পুরো ভালো থাকে, তো সেগুলোকে একটু সেলাই করে দেব বলে বসেছিলাম রাত্রিবেলা। আর রাত্রিরে তোলা হয়নি, দেখো সব গুছিয়ে তো তুলতে হবে, তো সেই জন্যে রাত্রি হয়ে গেছে অনেক। আর তারপর কালকে পয়লা বৈশাখের খাটনিও ছিল, সব মিলিয়ে দেখছো। দেখো বন্ধুরা, এদিকে সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি আম। না 2 দিন ধরে কেটে কুচি কুচি করে রোদ্দুরে দিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। কেন বলো তো, একদম সময় পাচ্ছিলাম না আচারটা করার। এমনি রাখলে তো পেকে যায়, তো সেই জন্যে দেখো কুচি কুচি করে রোদ্রে দিয়ে রেখেছিলাম একটু নুন মাখিয়ে। তা এখন দেখো সেইটাকে আমি আচার বসিয়ে দিয়েছি। যে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দিয়ে আমগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি রসটা মরে যাওয়ার জন্য। এবার আমি গুড় দিয়ে তুলে দিয়েছি, কিছুটা গুড় আর কিছুটা বাতাসা দিয়েছি, দিয়ে দেখো তুলে দিয়েছি আমটাকে। এখন এটাকে একটু মানে কীরকম বলবো, একটু মানে রসা রসা হয়ে যাবে, আমটাও প্রায় নরম নরম হয়ে যাবে, তখন নাবিয়ে আর ভাজা মশলা দিয়ে দেবো। তো আজকের এই আমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একবার জানিও, করে অবশ্যই করো। এইটা খুব সহজ পদ্ধতিতে করে না অনেক দিন তুমি রাখতে পারবে। আর যদি একটু বেশি দিন রাখতে চাও তাহলে দেখো একটুখানি সামান্য ভিনিগার দিয়ে দিলে তাহলে অনেক দিন আমের এই আচারটা না তোমার স্টে করে যাবে। করে অবশ্যই একটু রোদ্রে দেবে আর ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে। দেখো তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, সহজ পদ্ধতিতে আমের আচার। দেখো মিস্ত্রিরা আসবে, ওদের জন্য বোতলে জল ভরে রেখেছি, খবরের কাগজ রাখে সব রেডি করে রাখলাম। এগুলোও তো টুকি টুকি কাজ, এসব কাজের কোনো মূল্য নেই, কিন্তু
করতেই। দেখো তেঁতুল নিয়ে এসেছিলাম, বাপরে বাপ, তেঁতুল না, তেঁতুলের টক খেতে কি ভাল লাগে বলো তো, বড়ি দিয়ে মৌরলা মাছ দিয়ে টক খেতে, পোস্তর বড়া দিয়ে খুব দারুণ লাগে। এখন তো নতুন নতুন তেঁতুল উঠেছে, সেই জন্য দেখো তেঁতুল নিয়ে এসেছিলাম। তেঁতুলগুলোকে আমার ছাড়ানো হয়নি, রোদ্রে দিয়ে দিয়ে এই দেখো পুরো শুকিয়ে গেছে। এগুলোকে এখন আবার তুলে রাখতে হবে যত্ন করে, নালে আবার ভ্যাগনা ফুটে যাবে, বাপরে বাপ। তো সব মিলিয়ে দেখো আজকের ব্লগটা দেখতে থাকো। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।